টাকা তুলতে আসছিলাম কিন্তু কয়েকটা এটিএম বুথ ঘুরেও ইসলামী ব্যাংকের এটিএম বুথ ঘুরেও টাকা পাই নাই। কালকে হচ্ছে শাহবাগ গিয়েছিলাম মেট্রো স্টেশনে, ওই জায়গায়ও টাকা নাই। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, ওই জায়গায়ও টাকা পাই নাই। তো টাকা তুলবো, টাকা নাই। কয়েকটা এটিএম করলাম, অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে হয়তো অনেক পরিমাণ চার্জ কাটে, কিন্তু ওইটা তো আবার বেশি একটু খরচ হয়ে যায়। সেই জন্য এটিএম ব্যাংকে কার্ড বানাইছিলাম স্টুডেন্ট অ্যাকাউন্ট, কিন্তু এই জায়গা তো টাকা পাচ্ছি না। পরীক্ষা চলতেছে, কিন্তু পরীক্ষার মধ্যে টাকা শেষ, এখন টাকা তুলতে আসলাম। কালকে পরীক্ষা, এখন আজকে যদি এরকম ব্যাংক ঘুরে বেড়াই তাহলে তো সময়টা অনেক নষ্ট হয়ে গেল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই সাইডে 3টা ঘুরছি আর মোট 4টা ঘুরা হয়েছে। 4-5 দিনের মধ্যে গ্রাহকরা এসে টাকা পায় না, ব্যাংকে কি ঝামেলা আছে আর কি, এই জন্য বলছে ঠিক হয়ে যাবে আর কি কিছুদিনের ভিতর। শাটার এইভাবে শাটার নামা থাকে, সিকিউরিটি আছে, শাটার এইভাবে নামা থাকে। টাকা নাই আর কি করবো, শাটার নামা রাখতে গ্রাহক এসে বারবার হয়তো হয়রানি হয়, এই জন্য শাটার নামা রাখছে। আমার টাকা তুলতে পারছে না, তো ভোগান্তি মানুষ হচ্ছে স্বাভাবিক। আসি মানুষের কষ্ট করে আসে আবার ফিরে চলে যায়। মানুষ এসে জিজ্ঞাসা করছে টাকা নাই কেন, কোনো টাকা নাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারে টাকা এখানে আসলে আমি জানি যে টাকা আছে, কিন্তু টাকা কোন সময় আসবে না আসবে সেটা তো আর আমি জানি না। অনেক ধরনের মন্তব্য করে, কারণ সবার মন্তব্যের সাথে তো কথা বলা যাবে না। আমি আমার মতে বলি যে নাই, কিছু বলার থাকে তাহলে ব্রাঞ্চে গিয়ে কথা বলেন।